कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। এই কলিযুগে ভক্তের সবথেকে বড় বল হচ্ছে নাম বল। ঋতু অনুকূল হলে বীজ খুব শীঘ্র বের হয়। কলিযুগ হচ্ছে নামের অনুকূল ঋতু। তাই এই ঋতুতে আমাদের অধিক পরিমাণে নাম জপ করে এগিয়ে যেতে হবে। আমরা এই ভারতবর্ষে বসবাস করি। ভারতবর্ষে বসবাস করবার জন্য আমাদের কিন্তু ভারত সরকারকে আমাদের জমির জন্য, আমাদের জল ব্যবহারের জন্য, রাস্তা ব্যবহারের জন্য, সবকিছু ব্যবহারের জন্য আমাদেরকে কিন্তু একটা আলাদা করে কর দিতে হয়। ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছেন। ভগবান আমাদের প্রতিনিয়ত বিনা শুল্কে, বিনা অর্থে আমাদেরকে কিন্তু বায়ু দিয়ে যাচ্ছেন, আমাদের জল দিয়ে যাচ্ছেন, আমাদের থাকার ভূমি দিয়েছেন। বিনিময়ে উনি আমাদের কাছ থেকে কিচ্ছু নেননি। আমাদেরও তো ভগবানকে একটি কর দিতে হবে। ভগবান শুধুমাত্র আমাদের কাছ থেকে সাধন, ভজন, নাম জপ চেয়েছেন। আমাদের সংস্কারটাকে সৎ করবার জন্য, সৎ কর্ম করবার জন্য ভগবানের সাথে যুক্ত থাকবার উপদেশ দিয়েছেন। সমস্ত কর্ম করতে করতে কিন্তু আমরা ভগবানের সঙ্গ করতে পারি। যদি তা না পারতাম, তাহলে আমাদের যে গীতা রচিত হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দিচ্ছেন, তখন যুদ্ধের মতন প্রতিকূল অবস্থায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যুদ্ধ করো এবং আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। যুদ্ধের মতন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে যদি ভগবানকে স্মরণ করার উপদেশ দিয়ে থাকে, তার মানে এই সংসারের সকল প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে পারবো। গীতা আমাদের সেই শিক্ষাই দেয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারকে আমরা আমাদের রোগের কথা বলি, ডাক্তার আমাদের সেই মতন ওষুধ দেয়। আমরা কিন্তু কখনো বলি না, না ডাক্তারবাবু আমরা এই ওষুধটা খাবো না, আপনি আগের জনকে লাল ওষুধ দিলেন, আমাকে কেন নীল ওষুধ দিচ্ছেন। আমরা কিন্তু কোনো কথা বলি না। উনি যা দেন আমরা ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস করে, আস্থা করে সেই ওষুধ ব্যবহার করি। তাহলে আমাদের মহাপুরুষগণ, আমাদের শাস্ত্র, আমাদের অবতাররা যারা এসেছেন, তারা বারবার ভগবান সম্বন্ধে আমাদের যে উপদেশ দিচ্ছেন, তাতে আমাদের এত প্রশ্ন কোথায়? কেন আমরা বিশ্বাস করতে পারি না যে ভগবান আছেন, সৃষ্টিকর্তা আছেন বলেই আমরা আছি? এটা বিশ্বাস করতে আমরা অনেক তর্ক করি। আমরা অনেকে আবার এও ভাবি ভগবান নেই। যদি থাকতো, প্রশ্ন করি, তাহলে ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? সবকিছুর একটা প্রক্রিয়া আছে। আমরা জানি যে দুধের মধ্যে ঘি আছে। আমরা এক কড়াই দুধের মধ্যে যদি লুচি বেলে দিয়ে দিই ফুটন্ত দুধে, তাহলে কি লুচিটা ফুলে উঠবে না ভাজা যাবে? যাবে না। তার কারণ ওই দুধ থেকে যে প্রক্রিয়ায় আমাদের ঘি বের করতে হয়, সেই প্রক্রিয়ায় ঘি বের করতে পারবো, তারপরেই আমরা লুচি ভাজতে পারবো। ঠিক তেমনি এই সংসারের, এই সৃষ্টির প্রতিটি কণায় কণায় ভগবান আছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। কারণ ওনাকে দেখবার জন্য, ওনাকে অনুভব করবার জন্য প্রক্রিয়ার প্রয়োজন। সেই প্রক্রিয়া আমাদেরকে সাধু, সন্ত, গুরু, বৈষ্ণবজন এবং আমাদের শাস্ত্রে বলা আছে যে কিভাবে এগোলে, কোন প্রক্রিয়ায় এগোলে আমরা ভগবানকে দেখতে পাবো, ভগবানকে অনুভব করতে পারবো। আমরা কিন্তু সেই প্রক্রিয়াগুলোকে অবলম্বন করতে চাই না, কিন্তু তর্ক করি যে ভগবান নেই। আমরা একটি মেহেন্দি গাছকে দেখে কখনো বলতে পারি না যে এই মেহেন্দি গাছটার মধ্যে লাল অংশ পাওয়া যাবে, এটি বাটলে লাল পাওয়া যাবে। কিন্তু যদি আমরা মেহেন্দি পাতা বেটে সেটাকে হাতে লাগাই এবং নিয়ম মতন রেখে যদি সেটাকে তুলি, তাহলে কিন্তু হাতটি লাল হয়ে যাচ্ছে। অতএব প্রতিটি জিনিসের একটি প্রক্রিয়া আছে সেটিকে পাওয়ার, তেমনি ভগবানকে পাওয়ারও প্রক্রিয়া আছে। আমরা যদি সেভাবে ভগবানকে ডাকতে পারি, ভগবানকে পেতে গেলে আমাদের মহাপুরুষরা যে বাণী আমাদেরকে শুনিয়েছেন, আমরা সৎসঙ্গের মাধ্যমে যা শুনতে পাচ্ছি, আমরা যদি সেই মতন চলি, আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভগবান কিন্তু সারাদিন ধূপ ধুনো দিয়ে ঘন্টার পর ঘন্টা পুজো করলেই ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মনটাকে শুদ্ধ করতে হয়। ভগবান বলেছেন যে আমার দেওয়া জিনিসই তোমরা আমাকে দিয়ে খুব গর্ব অনুভব করো। আমরা যে ভগবানের সামনে সোনা, অর্থ, ফল, মূল দিই, এগুলো তো সব ভগবানের সৃষ্টি। আমরা আবার ওনাকেই সেটা দিই এবং সেটা দিয়ে ভাবি বোধহয় আমরা অনেক একটা বড় কিছু ভগবানকে দিলাম। ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে বসে আছি
এবং তোমার হৃদয়টাকে পরিষ্কার করে খালি করো, তুমি আমায় অনুভব করবে। আমি শুধু প্রেম বিতরণ করতে এসেছি, আর তোমরাও প্রেম বিতরণ করো। এই একটি কারণেই আমাদেরকে ভগবানকে উপলব্ধি করতে হবে। ভগবানকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে প্রতিটি মানুষের মধ্যে ভগবান আছে, এই কথাটি আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আমাদের শাস্ত্রে বলছে যে প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বিরাজ আছে। আমরা যদি জীবকে সেবা করি, তাহলেই আমাদের ভগবানকে সেবা করা হবে। অতএব আমরা মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি এবং আমরা সকল মানুষকে যেন সমানভাবে দেখতে পারি, এর জন্য আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। আর এই মন পরিষ্কার করার একমাত্র ওষুধই হচ্ছে কলিযুগে নাম জপ। তাই নাম জপের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে আমরা আমাদের মনকে পরিষ্কার করে ভগবানের নির্দেশ মতন যেন চলতে পারি, এই আমাদের একটিমাত্র অঙ্গীকার এই কলিযুগে বসে করতে হবে। আমি সীতারাম ওঙ্কারনাথ দাসের অভয়বাণী থেকে নাম সম্বন্ধে একটি বাণী পড়ে শোনাচ্ছি। তুমি কি শান্তি চাও? রোগ, শোক, অভাব, জ্বালা যন্ত্রণার হাত থেকে কি পরিত্রাণ পেতে চাও? পরমানন্দময় ভগবানকে দেখবার জন্য বাসনা জেগেছে? তাহলে নাম করো, নাম করো। ভগবান আছেন, তিনি নিরন্তর নাম কীর্তনকারীকে দেখা দেন, এ সম্বন্ধে কোনো সংশয় নেই। এসো এসো, ছুটে এসো, নাম নাও। মানব জনক ধন্য হবে, পরমানন্দ সাগরে ডুবে যাবে। নাম করো, নাম করো, আর বিলম্ব করো না। দিন দিন আয়ু চলে যাচ্ছে, উঠতে বসতে খেতে শুতে কেবল বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।